জগদ্দল থানায় দায়ের হওয়া 2024 সালের একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ফের তলব করেছে ডিডি ডিপার্টমেন্ট। মঙ্গলবার দুপুরে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। ডিডি অফিসে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং তীব্র সমালোচনা করেন রাজ্য সরকারের। তিনি বলেন, যখন শাসক দল আলোচনা ও সমালোচনায় ভয় পায় তখন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ডেকে পাঠায়। আমার বিরুদ্ধে ইতিমধ্যেই 174টি মামলা করা হয়েছে, আরও 174টি মামলা হলেও আমাকে দমন করা যাবে না। অর্জুন সিংয়ের দাবি, রাজ্যের শাসক দল ভয় পাচ্ছে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন নিশ্চিত। এছাড়াও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শুভেন্দুর ওপর হামলার আশঙ্কা রয়েছে এবং আমি সেটাই বলেছি, এখন তার সুরক্ষা বাড়ানো হয়েছে। প্রাক্তন সাংসদ এদিন তার বক্তব্যে অনড় থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। শাসক যখন আলোচনা সমালোচনাকে ভয় পায় তখনই রাজনীতিক বিরোধীদেরকে এইসব মিথ্যা মামলায় ডেকে পাঠায়। ওরা ভাবে আমরা ওতে ভয় পেয়ে যাব। আমি তো আগেবারও বলেছি 174টা মামলা আছে, 174টা আরও করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মমতা ব্যানার্জি যখন আলোচনায় ভয় পাচ্ছেন তার প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনার পতন নিশ্চিত আছে 2026। শাসকের ভয় একটাই হয়, যখন মানুষ ভুল করে তখন আলোচনাকে ভয় পায়, তাই জন্য শাসক ভয় পাচ্ছে। আজকে একজন এখানকার পুলিশ কমিশনার ডেকে একজন কাউন্সিলরকে দিয়ে একটা কমপ্লেন করিয়েছে। কমপ্লেনটা হলো, কেন আমি মমতা ব্যানার্জিকে বলেছি যে শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য জেহাদিদের সঙ্গে উনি হাত মিলিয়েছেন। আমি এখনো অনড়, আমি যে কথাটা বলি হয়তো 10 দিন পরে জানা যায়। এবারও জানা গেছে সেন্ট্রাল আইবি রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে, তার জন্য তার সুরক্ষা Z++ করা হয়েছে। আমি যে কথা বলেছি সবটা সঠিক আছে।